আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবেদুল ইসলাম। তো আজকে আমরা দেখব উইন্ডোজ 10 প্রো কীভাবে আমরা আমাদের পিসিতে সেট আপ করবো। তো প্রথমত আমাদের দেখতে হবে যে আমাদের যে পিসিটা আছে সেই পিসিটা কত বিট অপারেটিং সিস্টেমে চলতেছে। সেটা দেখার জন্য আমাদের ফার্স্টে দিস পিসিতে যেতে হবে। দিস পিসিতে যাওয়ার পরে আমরা চেক করতে পারবো যে এটা 64 বিট অপারেটিং সিস্টেমে আছে। তো এখন আমরা এই যে উইন্ডোজ সেটআপটা দিব, এই উইন্ডোজ 10 প্রো ফাইলটা এখন আমরা কোথায় পাবো? ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেয়ে লিখতে হবে উইন্ডোজ 10 ডাউনলোড, তাহলেই চলে আসবে। তো উইন্ডোজ 10 দেওয়ার পরে যে ডাউনলোড উইন্ডোজ 10 ডিএক্সএমএস আইএসও ফাইলটা আছে সেই ফাইলটাতে ক্লিক করে আমাদের ফার্স্টে নামাইতে হবে। তো এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে আপডেট নাও, তারপরে আসতেছে ডাউনলোড নাও। তো আমরা যেহেতু আমরা এটা সেট আপ দিব, তো আমরা ডাউনলোড করব। তো আমরা এখন ডাউনলোড নাওতে ক্লিক করব। তারপরে এই ফাইলটা আমরা আমাদের পিসিতে নামানোর পরে এই ফাইলটা আমরা আমাদের যেই বুটেবল করব যেই পেনড্রাইভে, ওই পেনড্রাইভের মাধ্যমে পেনড্রাইভের মধ্যে নিয়ে নেব। যেহেতু আমরা এই পিসিটাকে উইন্ডোজ সেট আপ দিব, তো ওই পেনড্রাইভ দিয়েই কিন্তু আমরা ওই পিসিটাকে রিস্টার্ট করে তারপরে কাজ করব। তো যখন আমরা পেনড্রাইভ ইন করব পিসির মধ্যে, তখন রিস্টার্ট দিব আমাদের পিসি। রিস্টার্ট দেওয়ার পরে সাথে সাথে যেই আলোটা আসবে ওই আলোর মধ্যে F2 যেটা সাপোর্ট করে আমরা সেটাকে প্রেস করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। যেহেতু রিস্টার্টে একটু টাইম লাগবে, তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো আমাদের রেস্টার্ট কমপ্লিট। রেস্টার্ট দেওয়ার পরে এই যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এটা আসবে। তো এইখানে মাউস অথবা ল্যাপটপের যেই টাচ প্যাড থাকে ওটা কাজ করবে না। তো এইখানে যে অপশনগুলো থাকবে আমাদের ওই অপশন দিয়েই কাজ করতে হবে। কিবোর্ড থেকে আমাদের এই কাজগুলো পিছনে নিয়ে ফ্ল্যাশব্যাক নিয়ে তারপরে করতে হবে। তারপরে UEFI জেনেরিক ফ্ল্যাশ ডিস্ক 8.07 এটাতে ক্লিক করতে হবে, বিকজ এইখানে আমাদের উইন্ডোজ ফাইলটা আছে। তো এইখানে ক্লিক করার পরে অনেকটা সময় নেবে, তো আমরা এটাকে আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তারপরে আমাদের এইটা কমপ্লিট হওয়ার পরে এখানে শো করবে উইন্ডোজ ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। এখানে যা আছে আমরা তাই ইউজ করে ফেলবো, এইগুলো নিয়ে আহামরি চেঞ্জ করার দরকার নাই, কারণ আমরা ইংলিশেই অভ্যস্ত, ইংলিশেই ইউজ করব। এজন্য নেক্সট ক্লিক করে দিব। তারপরে আসবে যে ইনস্টল নাও। তো আমরা এখন যে উইন্ডোজ সেট আপটা দিব সেই সেট আপটা এখন আমরা ইনস্টল করতে পারবো সাথে সাথেই। তো সেট আপ এখন স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে তো পিসি সেট আপ এখন ইনস্টল দেওয়ার পরে স্টার্ট হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে দেখা যাক কী হয়। তো তারপরে আমাদের আসবে যে অ্যাক্টিভ উইন্ডোজ অথবা অ্যাক্টিভেশন কি চাবে। যদি আপনার পারচেজের সময় অ্যাক্টিভেশন কি দেওয়া থাকে তাহলে আপনি দিবেন। আমার যেহেতু নাই, বা যা নর্মাল সহজ উপায় হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। তো এইখানে আমরা ক্লিক করে দিব, তাহলেই হবে। ওটাতে ক্লিক করার পরে যেহেতু আমরা উইন্ডোজ 10 প্রো সেট আপ দিব, আমাদের পিসিতে সেট আপ দেওয়া আছে, আমরা ওই ফাইলটা দিয়ে কাজ করতেছি, তো আমরা ওইখানে ক্লিক করব। এটা কমপ্লিট হওয়ার পরে এখানে আসবে যে লাস্ট আপডেটেড টাইমটা আসবে, তখন থ্যাংক ইউ ফর চুজিং মাইক্রোসফট লেখাটা আসবে। তখন ওইখানে কিছু করার দরকার নেই, জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটাতে টিক দিয়ে দিবেন। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমাদের আসবে হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট। তো আমরা এখানে কি করি, অনেকেই আছে আমরা করি যে আপগ্রেড দিয়ে দিই। আপগ্রেড দিলে হয় কি, আগের যা আছে ওইখানে যেগুলো দরকার নাই ওইগুলা বাদ দিয়ে উইন্ডোজ কি করে নতুন করে আবার দিয়ে দেয়, ওই আগেরগুলো মিক্সড করে দিয়ে দেয়। তো আমরা তো ওইটা করব না, আমরা করব কি নতুন করে একদম ফুললি একটা নতুন কোনো কিছু করব। তো এই কারণে আমরা কি করব, কাস্টমে ক্লিক করে ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটাতে ক্লিক করব। তো এখন আমরা যেখানে রাখবো এই উইন্ডোজটা, তো আমরা জানি আমরা সি ড্রাইভে রাখবো। তো এইখানে আমরা যে এটাতে রাখবো সেটা ফরম্যাট দিয়ে ওইখানে আমরা ক্লিক করে দিব। তো ফরম্যাট দেওয়ার পরে যেই ফাইলটা আমাদের ফ্রি স্পেস ছিল, ওই ফ্রি স্পেস পুরোপুরি চলে আসবে। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে দেখতে পারবো যে এই যে উইন্ডোজ এটা ইনস্টল করা শুরু হয়ে গেছে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা একটু লেন্দি, শুধু একটু না অনেকটা, কারণ সবার নেটওয়ার্ক তো আর সেম না। তো অনেক সময় অনেক প্রবলেমের কারণে দেরি হয়। তো আমরা এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যে আপনাদের জন্য সুবিধা হবে।
তো আমাদের এই ইনস্টলটা প্রায় কমপ্লিট। তো এইটা এখন নিজে নিজেই রিস্টার্ট নিবে। এখন যে রিস্টার্টিংটা হবে এই রিস্টার্টিংটাতে মোটামুটি অনেকটা টাইম লাগবে, কারণ এইখানেই মেইনলি সব কাজগুলো হয়। এখানে আপনার সফটওয়্যার হার্ডওয়্যার যা যা আছে, যতগুলো কাজ আছে ইনস্টল করা, ওগুলো সব করে ফেলবে। আর পিসি কনফিগারেশনের উপরেও এই জিনিসটা এফেক্ট করে, আবার অনেকের ইন্টারনেট স্পিডের কারণে এফেক্ট করে। তো এটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আর এইটা শেষ হলেই আমাদের যে উইন্ডোজটি এটি রেডি হয়ে যাবে। তো এটা হওয়ার পরে এখানে আসবে যে রিজন সিলেক্ট করতে বলবে। রিজনটা আমরা সচরাচর ইউএস সিলেক্ট করব। তারপরে কিবোর্ডের যে লেআউটটা এটাও আমরা ইউএস সিলেক্ট করব। তারপরে আসবে ওয়ান টু অ্যাড আ সেকেন্ড কিবোর্ড লেআউট। যদি আপনি অ্যাডিশনাল কিবোর্ড চান তাহলে আপনি অ্যাড লেআউট দিবেন, আর যদি না চান তাহলে স্কিপ দিবেন। আমি স্কিপ করতেছি। তারপরে আসবে পিসির মধ্যে যে নেটওয়ার্ক, লেটস কানেক্ট ইউ টু আ নেটওয়ার্ক। তো এখানে ইথারনেট আমার কানেক্টেড নাই, তো আমি দিব আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। তারপরে এইখানে অনেকগুলো কাজ করতে বলবে। যেহেতু আমার ল্যাপটপে এখন ইন্টারনেট কানেকশন নাই, তো এইগুলো আমি এখন স্কিপ করে দিব। সব কিছু শেষে লাস্টে আসবে যে হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি, হোয়াট নেম ডু ইউ ওয়ান্ট টু ইউজ। তো এখানেও যেহেতু আমি ইউজ করব, তো আমার নাম আমি দিচ্ছি। নাম দেওয়ার পরে আসবে যে ক্রিয়েট আ সুপার মেমোরেবল পাসওয়ার্ড। আমরা সবাই চেষ্টা করব এই জায়গায় একটা সহজলভ্য পাসওয়ার্ড দিতে, যে জিনিসটা আমাদের খুব সহজে মনে থাকবে। তাছাড়া অনেক সময় অনেক প্রবলেম হইতে পারে। ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে কনফার্ম করে ফেলবো। এইখানে পরে তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে বলে। ক্রিয়েট সিকিউরিটি কোয়েশ্চেন্স ফর দিস অ্যাকাউন্ট। কারণ আপনার পিসিটা যদি কখনো কারো হাতে পড়ে, সে আপনার জিনিসটা তার জানতে পারবে না, তো সে পিসিটাও সহজে ইউজ করতে পারবে না বা উইন্ডোজ ইনস্টল দিতে পারবে না। সেই জন্য এখানে কিছু কোয়েশ্চেন থাকে। তো এইখানে কোয়েশ্চেনগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। তারপরে আসবে চুজ প্রাইভেসি সেটিং ফর ইয়োর ডিভাইস। তো এইখানে আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন সেট আপ করে দিতে পারবেন, ফাইন্ড মাই ডিভাইস দিতে পারবেন, এগুলো সব কমপ্লিট করে দিতে পারবেন, আমিও করে দিচ্ছি। তারপরে আসবে লেট হেল্প ইউ গেট দিস ডান। তো এইখানে আসার পরে আপনি সব কী কী হেল্প পাইতে পারেন এগুলা অ্যাকসেপ্ট করে নেবেন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তারপরে এগুলো করার পরে এই জিনিসটা কিছুক্ষণ টাইম নেবে, দিস মাইট টেক সেভারাল মিনিটস। তো কিছুক্ষণ অপেক্ষা করি আর আমরা এটা আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তারপরে কমপ্লিট হয়ে যায় আমাদের উইন্ডোজ 10 প্রো সেট আপ। তো কেমন ছিল ভিডিওটা জানাবেন, আর কমেন্ট করে দিবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে জানাবেন যে এই জায়গায় এটা বুঝি নাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।